আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওলিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আহ, এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বা কিছু গুরুত্বপূর্ণ আহ আ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আ যেটা আপনারা আ যদি প্রয়োগ করতে পারেন, আমি যেভাবে বলি সেই নিয়মে সেই পদ্ধতিতে যদি আপনারা আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ ১ বছর এই আমলটা থেকে আপনারা আ ফায়দা পেতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাব। এর পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, সরাসরি কথা না বাড়িয়ে আমলে চলে যাই বা আলোচনায় চলে যাই। তো যাই হোক, আলোচনা বেশি করব না। একটা আমল দিয়েই ইনশাআল্লাহ আমাদের এই আজকে ভিডিওটা শেষ করব। তো তার আমল দেওয়ার পূর্বে আপনাদেরকে আমি কিছু কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে, আপনারা জানেন যে আজকে পহেলা মহররম তারিখ, অর্থাৎ মহরম মাসের আজকে হচ্ছে ১ম তারিখ। তো আরবি বছরের সর্বপ্রথম মাসই হলো মহরম মাস। ঠিক আছে? তো আ ১ম মাস হিসাবে এ মাসের একটা আলাদা মর্যাদা অবশ্যই আছে। তো এজন্যই এই মহরম মাসকে পবিত্র মাসও বলা হয়ে থাকে আরকি। তো যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে কাফির মুশরিকদের সাথে ঝগড়া কলহে লিপ্ত হতেন না। এ সময় এই মাসে সকলকে এটা থেকে বিরত থাকার জন্য কলহ ফ্যাসাদ ফিতনা সৃষ্টি করে। এগুলো থেকে আ ঝগড়া ফ্যাসাদ থেকে বিরত থাকার জন্য এটা বলা হয়েছে। তো যাই হোক, এই মহরম মাসের বিশেষ বৈশিষ্ট্য সমূহের মধ্যে অন্যতম কিছু বৈশিষ্ট্য আছে। যার মধ্যে বিশেষ করে দুনিয়ার বহু উল্লেখযোগ্য ঘটনা এ মাসেই, বিশেষ করে ইয়াউমে আশুরা বা আশুরা দিন সংঘটিত হয়েছে আরকি। তো যাই হোক, এজন্য আশুরার অনেক ফজিলত হাদিস দ্বারা প্রমাণ আছে। তো এ মাসের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন আল্লাহ তাআলা আকাশ, পাহাড়, পর্বত, সমুদ্র, তারপরে লৌহে কলম ইত্যাদি সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করেছেন। বেহেশতে প্রবেশ করেছিলেন এই দিনেই। ঠিক আছে? এই দিনেই আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন, গুনাহ ক্ষমা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ এই আশুরার দিনে। হযরত মুসা আলাইহিস সালামকে এই দিনে নীল নদ পার করিয়ে কি করেছে? তার শত্রু ফিরআউনকে ডুবিয়েছে। এক কথায় এই আশুরার দিন এই মাসে অনেক কিছু সংঘটিত হয়ে গেছে আরকি। তো যাই হোক, আজকে যেহেতু মহরম মাসের ১লা তারিখ, এদিনে একটা বিশেষ আমল আছে। অনেকে জানে, অনেকেই জানেন না। তো আমি যে আমলটা আপনাদেরকে বলে দেব, সেটা হচ্ছে জাওয়াহিরে গায়বী রাহাতুল কুলুব কিতাবে বর্ণিত আছে যে, কি বর্ণিত আছে? যে পহেলা মহরম তারিখে দিনের বেলা যেকোনো সময়, দিনের বেলা যেকোনো সময় ২ রাকাত নফল নামাজ এভাবে পড়ে, অর্থাৎ আমি নামাজটার কথা বলে দেব। এই নফল নামাজ পড়ার উছিলায় আল্লাহ পাক তার জন্য ২ জন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এবং তার সমস্ত কার্যক্রম, সমস্ত কাজকর্মের সমস্ত ক্ষেত্রে সাহায্য সহায়তা করবে এবং কারিন জিন, এমনকি শয়তানের ধোঁকা, কারিন জিনের সমস্ত ধোঁকা থেকে সে পরিপূর্ণভাবে ১ বছর হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা পড়ার নিয়ম আমি আপনাদেরকে বলে দেব, আমলটা অবশ্যই বলে দেব। আজকে যেহেতু পহেলা মহররম, আজকে অর্থাৎ ফজর নামাজের পর যখন সূর্য উঠে যাবে, এরপর থেকে শুরু করে এই পহেলা মহরম তারিখ থেকে শুরু করে দিনের যেকোনো সময় এই নামাজটা আপনারা আদায় করে নিবেন। যেহেতু বছরে একবারই আসে, তো সুতরাং এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। এটা পড়ার নিয়ম হচ্ছে, নামাজটা আদায় করার নিয়ম হচ্ছে ২ রাকাত নফল নামাজ পড়বেন। ২ রাকাত নফল নামাজ সেটা এভাবে পড়বেন। ১ম এ ২ রাকাতের নিয়াত করবেন। নিয়াত করার পরে ১ম রাকাতে সূরাতুল ফাতিহার পর সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করবেন। এরপর এরপরে ২য় রাকাতে সূরাতুল ফাতিহার পর ৩ বার সূরাতুল ইখলাস পাঠ করবেন।
এবার নামাজটা শেষ হয়ে গেল। নামাজটা যখনই শেষ হয়ে যাবে, এরপর আল্লাহ পাকের শাহী দরবার দুই হাত উত্তোলন করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই দোয়াটি আপনারা ৩ বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন? ৩ বার। অবশ্যই পূর্বে এবং পরে দুরূদে ইব্রাহিম বা যেকোনো দুরূদে পাক পড়ে নেবেন। আল্লাহ পাকের কাছে ২ হাত তুলে এই যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই দোয়াটি আপনারা ৩ বার পাঠ করবেন এবং পুনরায় দুরূদে ইব্রাহিম বা যেকোনো দুরূদে পাক পড়ে নেবেন। এভাবে নামাজটা শেষ করে দিবেন ইনশাআল্লাহ। এভাবে মুনাজাতটা শেষ করে দিবেন। তো এ হলো আজকের দিনের একটা গুরুত্বপূর্ণ আমল। ইনশাআল্লাহ যারা মন স্থির করছেন যে আল্লাহ পাক যেন আমার নামে ২ জন ফেরেশতা ১ বছরের জন্য নিযুক্ত করে দেয় এবং আ সকল কাজ অতি সহজে যেন হয়, সাহায্য সহযোগিতা করে এবং কারেন্ট জিনের ধোঁকা এবং শয়তানি ইবলিসের ধোঁকা যেন আমাকে দিতে না পারে, সেজন্য যেন সাহায্য সহযোগিতা করে। তাহলে আপনারা আর কোনো মানে ডাউট না করেই আপনারা এই আমলটা করে ফেলেন। আজকে যেহেতু সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না। বছরে যেহেতু একবারই আসে। আমি ইনশাআল্লাহ আমলটা করেছি, আপনারা ইনশাআল্লাহ আমলটা করে ফেলেন। তো যাই হোক, আজকের এই ছিল আ আ আলোচনা ভিডিওর আলোচ্য বিষয়, আমলের আলোচ্য বিষয়। তো আমার জন্য সকলে দোয়া করবেন। অন্য কোনো ভিডিও বা অন্য কোনো সময় ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আজ এ পর্যন্তই। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে বেশি নেক আমল করার তৌফিক দান করে দেন এবং যে পথে চললে আল্লাহ রাসূল রাজি খুশি সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন। সকলেই বলি আমিন। আরেকটা কথা বলি, আপনাদের আবার অবগতির জন্য বলছি, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো এক প্রতারক ফেক আইডি খুলে আমার ভিডিওগুলো এডিট করে কাটছাঁট করে ভয়েস চেঞ্জ করে তার ফেক আইডিতে আপলোড করতেছে। তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে শুনে বা কোনো কাজ করে প্রতারিত হবেন না। অবশ্যই আমার স্ক্রিনে আমার ভিডিওতে অবশ্যই আমার নাম্বারটা দেখবেন। যখনই দেখবেন যে আমার নাম্বারটা নেই, হাইড করা, তখনই বুঝে নিন যে এটা এডিট করা বা এটা ফেক। আমার নাম্বারটি হচ্ছে 01712624013। আমি নাম্বারটা আবার বলছি 01712624013। তো এই নাম্বার দেখবেন, এই নাম্বার না থাকলে বুঝে নেবেন যেটা ফেক। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।